বৃহস্পতিবার রাত মানেই স্পেশাল কিছু, কারণ শুক্রবারে মমিনুরের অফিস থাকে না। আর আমি আর আমার বর মিলে তো বাসাটাকে রেস্টুরেন্ট করে তুলেছি। এই সব খাবার বাড়িতে বানালে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার। আমি মনে হয় ইদানিং রান্নাবান্নার ভ্লগ বেশি দিচ্ছি, কারণ শীতে বাড়িতে থাকলে এটা ওটা খাইতে ইচ্ছা করে, আর বাইরে থেকে না এনে বাসায় বানানোটা আমার কাছে ভালো মনে হয়। আর হচ্ছে এই শীতে বাইরে যাওয়াও খুব একটা হচ্ছে না, তাই বাইরের ব্লগ খুব একটা শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আজকে আমরা বানাবো হচ্ছে চিকেন চাপ, আর সাথে হচ্ছে গার্লিক বাটার নান। সেটাও বাড়িতেই বানিয়ে নেব। তো এখানে চাপ বানাতে যেসব মশলার দরকার সেগুলো হচ্ছে আমরা একসাথে করে নিচ্ছি। এখানে ছিল হচ্ছে ধনিয়া, জিরা, হলুদ না সরি ঝালের গুঁড়া, আর হচ্ছে টক দই, লবণ, এইগুলাই আর কি, মানে ঘরোয়া মশলা আর কি। তো এখানে আমাদের প্রায় 3 পিসের মতো চিকেন ছিল, আমরা দুজন মিলে খাবো। তো এটা হচ্ছে আপনাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। আরও বেশি ম্যারিনেট করে রাখলে মানে যত বেশি মশলায় মাংসটা ম্যারিনেট করে রাখা থাকবে তত ভালো লাগবে খাইতে। তো চাপে কি কি মশলা যাবে আমার থেকে আমার বর ভালো জানে, তাই ও এটা ম্যারিনেট করে রেখে দিল 1 ঘন্টার জন্য। আর আমি এখন বানিয়ে নিচ্ছি হচ্ছে গার্লিক বাটার নান। তার জন্য এখানে রসুন আর ধনিয়ার পাতা কুচি করে নিয়েছি। আর এখানে ইস্ট দিয়ে আমি হচ্ছে ময়দার ময়ান বানিয়ে নিয়েছি। এবার আমি নানটা হচ্ছে বেলবো। তারপর বেলার পরে হচ্ছে যে রসুন আর ধনিয়ার পাতা আমি কুচি করে নিয়েছিলাম সেটা উপর দিয়ে দিয়ে আবার বেলে নেব। আর এটাতে ইস্ট দেয়া থাকে, তো এজন্য অত গোলভাবে বেলা হয় না। তো যেভাবেই পারি করে নিয়েছি আর কি, বাটার দিয়ে পরে এটা ভেজে নিয়েছি। তো নানটা খুবই ভালো হয়েছিল, একদম খুব সফট হয়েছিল। রেস্টুরেন্টেও না এই স্বাদটা আসে না, মানে গার্লিকের আর বাটারের এত সুন্দর একটা স্মেল হয়েছিল নানে। তো আজ সকালেই আমি হচ্ছে একটু ব্রেড গ্রাম বানিয়েছিলাম। তো আমার বর বলল যে হোটেলে তো একটু ব্রেড গ্রাম দেয় ওপর দিয়ে, দেখতে অনেক ভাল লাগে, তাই ও একটা ব্রেড গ্রাম দিয়ে নিয়েছিল। তারপর 1 ঘন্টা হয়ে গেলে আমরা এবার আমাদের চাপগুলোও ভেজে নেব। তো একসাথেই একেবারে 3টা দিয়ে দিচ্ছি, একেবারেই হয়ে যাবে। এখানে হচ্ছে সবই বুকের পিস ছিল। চাপ খেতে গেলে বুকের পিস নিলে ভাল লাগে। আর এখানে হচ্ছে আমরা রায়তা বানানোর জন্য শসা কুচিয়ে নিয়েছিলাম, সরিষা বেটে নিয়েছিলাম। তো এই যে চাপগুলো একটু সময় নিয়ে আস্তে জালে একটু বেশি সময় ধরে ভাজতে হবে, তাইলে ভাল লাগবে, মানে তেল ছেড়ে দিবে এরকম আর কি, তখন হচ্ছে হয়ে যাবে চাপটা। আচ্ছা, আপনারা বলুন তো আপনাদের চিকেনের কোন আইটেমটা খেতে সব থেকে বেশি ভাল লাগে? তো শুধু সুন্দর করে রান্না করলেই হবে না, প্লেটটাও সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তো এটাই ছিল আমাদের চিকেন চাপ আর গার্লিক বাটার নান। এবার আমরা দুইজন মিলে খাবো। তো আপনারাও লোভ না দিয়ে বাসায় ট্রাই করুন, যে কেমন লাগলো খেতে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আর কি কি ভিডিও দেখতে চান সেটাও বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে। তো আমার জন্য দোয়া করবেন, অবশ্যই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকুন।